আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সো বরাবরের মতো নতুন আরেকটি ফেসবুক ওয়ার্কিং মেথড নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো আজকের ভিডিওতে দেখাবো একটি সেরা নিউ নাম্বার বট। আরও থাকছে ওটিপি রিসিভ করার 100% নিউ মেথড। সো আজকে সেই লেভেলের খেলা হবে ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি ভিডিওর অংশতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে মানুষটা চুপচাপ থাকে কিন্তু প্রত্যেক দিন নিজেকে তৈরি করে, যে মানুষটা চিৎকার করে না কিন্তু নিজের স্বপ্নের জন্য ভিতরে ভিতরে আগুন জ্বালিয়ে রাখে। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আজকের পৃথিবীতে সবাই তাড়াহুড়ো করছে, সবাই দ্রুত সফলতা চাই, দ্রুত টাকা চাই, দ্রুত রেজাল্ট চাই, দ্রুত সম্মান চাই। কিন্তু একটা জিনিস মানুষ ভুলে গেছে, আর সেটা হচ্ছে বড় কিছু করতে সময় লাগে। তোমার স্বপ্ন বড়, তোমার লক্ষ্য বড়, তোমার উদ্দেশ্য বড়, তুমি আর 10টা মানুষের থেকে একটু আলাদা, একটু অন্যরকম ভাবো, অথচ তুমি ধৈর্য ধরতে রাজি নও, নিজের সফলতার জন্য নিজেকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে রাখতে রাজি নও, এমনটা তো হতে পারে না। জীবনে বড় কিছু করতে, ভালো কিছু করতে, বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে, সময় লাগবে। একটা গাছ যেমন রাতারাতি বড় হয়ে যায় না, একটা হিরে যেমন একদিনে তৈরি হয় না, ঠিক তেমনই একটা শক্তিশালী মানুষও কিন্তু একদিনে তৈরি হয় না। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করতে হয়, কিভাবে নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়, কিভাবে চুপ থেকে নিজের লেভেলকে বাড়াতে হয়, নিজের প্রতি মানুষদের সম্মান ভালোবাসা কিভাবে বাড়াতে হয়, কিভাবে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে অন্যান্য মানুষদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হয়। শুধু ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিও হয়তোবা তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে। তার আগে বলে রাখি যে আজ এই ভিডিওতে আমরা মূলত 6টি ইম্পর্টেন্ট টপিক, 6টি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে চুপচাপ নিজেকে তৈরি করতে হবে, তৃতীয় হচ্ছে কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে, চতুর্থ হচ্ছে একা চলতে শিখতে হবে, অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে, পঞ্চম হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তার কারণ ডিসিপ্লিনই আসল শক্তি, এবং সবশেষে আমরা আলোচনা করব নিজেকে মূল্যবান করার পদ্ধতি, নিজের মূল্য বাড়ানোর পদ্ধতি। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। একজন মানুষের জীবনের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? নিজের আবেগের উপরে কন্ট্রোল না থাকা। কেউ একটু কিছু বলে দিল আর আপনি রেগে গেলেন, কেউ একটু কিছু বলে দিল আর আপনার মাথা গরম হয়ে গেল। এটা কি নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ? কখনোই নয়। কেউ অপমান করলে যদি আপনি খুব দ্রুত ভেঙে পড়েন, কারোর সামান্য কথায় যদি আপনি রেগে যান, কেউ অবহেলা করলে যদি আপনি হতাশ হয়ে পড়েন, তাহলে ভেবে নেবেন যে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। তার কারণ এভাবেই কিন্তু একজন মানুষ তার নিজের শক্তি অপচয় করে, এভাবেই কিন্তু একজন মানুষ তার নিজের শক্তিকে নষ্ট করে। একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজের মনের উপরে কন্ট্রোল করতে পারে না, সে কখনো নিজের জীবন কন্ট্রোল করতে পারে না। সিংহ কখনো কুকুরের মতো চিৎকার করে না, কারণ সে জানে তার আসল শক্তি তার শান্ত থাকার মধ্যে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন মানুষ আপনাকে ছোট করবে, আপনাকে হেয় করবে, আপনাকে অপমানজনক কথা বলবে, আপনার মন ভাঙবে আর আপনার মনে হবে যে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়। অনেক মানুষ শুধুমাত্র আপনাকে অপমানই করে যাবে যখন আপনি কিছুই করবেন না, বা আপনি যখন আপনার জীবনে ব্যর্থতার মুখোমুখি হবেন। এটা কিন্তু কমন, কিন্তু এই অপমানের জবাব আপনার পিছনে বলা, কারণ মুখের কথার জবাব আপনি কথার মাধ্যমে দিতে যাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমন কিছু করে দেখাবেন যাতে তার মুখ একদম বন্ধ হয়ে যায়, আপনার মুখ থেকে কোনো কথা বার না হওয়া সত্ত্বেও। আপনার কাজের মাধ্যমে জবাব দিন, কারণ কথার মাধ্যমে দেয়া জবাবে মানুষ খুব দ্রুত রিয়্যাক্ট করে, মানুষ আরও বেশি অপমান করে এবং আরও বেশি কষ্টদায়ক কথা বলে। সব থেকে ভালো সময় নিন, ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন, নিজের উপরে কাজ করুন এবং কামব্যাক করে ফিরে আসুন। কথার মাধ্যমে জবাব দেওয়ার পরিবর্তে কাজের মাধ্যমে জবাব দিন, তার কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষগুলো কিন্তু কাজের মাধ্যমেই জবাব দেয়। কথা কম বলে, প্রতিক্রিয়া কম দেয়। তারা জানে যে এইভাবে নিজের শক্তি, নিজের এনার্জি ব্যয় করে কোনো লাভ নেই। ও ছাড়া কিছু কথা মনে রেখে, কিছু কথাকে নিজের মোটিভেশন বানিয়ে নিজের কাজে ফোকাস করা যাক, দেন তারপরে নিজেকে ফিরিয়ে আনা যাক এমনভাবে যাতে সামনের অপমান করা মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পারে এবং হাততালি বাজাতে বাধ্য হয়। দেখো, সবই সময়ের ব্যবধান, সবই সময়ের খেলা, আর সময় কারোর একার নয়। যদি আজ অন্য কারোর সময় এসে থাকে তাহলে কাল তোমার সময়ও আসবে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে চুপচাপ নিজেকে তৈরি করো। এই কথা আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, সকলকে সবকিছু বোঝানোর দরকার নেই, সকলের কাছে ভালো হওয়ার প্রয়োজন নেই, সকলকে বলার